সরকার দপ্তরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঠিক কি বিষয় নিয়ে দুজনের মধ্যে এই সাক্ষাৎ? দেখো, মন্ত্রী হওয়ার পর শান্তনু ঠাকুর আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন এবং সেখানে সম্প্রতি যে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হয়েছে তা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন। মতুয়ারা অনেক খুশি, সেই বার্তা একজন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে শান্তনু ঠাকুর অমিত শাহের কাছে পৌঁছে দিলেন এবং তিনি বললেন মতুয়াদের আরো বেশ কিছু বক্তব্য রয়েছে এবং অমিত শাহকেও আমন্ত্রণ জানালেন যাতে ঠাকুরনগরে তিনি আরো একবার আসেন এবং নির্বাচনে জেতার পর মন্ত্রিত্ব পাওয়ার পর অমিত শাহের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ শান্তনু ঠাকুরের এবং দুজনের মধ্যে প্রায় মিনিট 40 কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের দায়িত্বে তিনি রয়েছেন, ফলে সে বিষয় নিয়েও কথা হয়েছে, ওয়াটারওয়েজ নিয়েও কথা হয়েছে এবং অমিত শাহের সঙ্গে শান্তনু ঠাকুরের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে রাজ্য বিজেপির সাংসদ থেকে শুরু করে আরো অনেকে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। গতকাল আমরা দেখেছিলাম অনন্ত মহারাজকে সাক্ষাৎ করতে, আজকে শান্তনু ঠাকুর দেখা করলেন। সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর প্রশংসা করলেন তিনি, মতুয়ারা তাদের যে যোগ্য দাবি সেটা তারা ফিরে পেয়েছেন এবং যে কথা রেখেছেন অমিত শাহ তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন শান্তনু ঠাকুর অমিত শাহের কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, হকারের জায়গায় গোডাউন তৈরি করে ফেলেছে, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। হকার ইউনিয়নের এগুলো দেখা উচিত, আজ পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছে আগে। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের 128টি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে। জেলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি, ডিএম, এসপি, আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছামতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। ভিডিও সার্ভে করা আছে অলরেডি। এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে, সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বউদের দিই, সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি, তাদের জন্য আলাদা জোন করতে হবে। একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাঁটারই জায়গা নেই। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। হকার